টানা ৩ দিন সাধারণ ছুটির পর আজ থেকে খুলেছে অফিস, ব্যাংক সহ পোশাক কারখানা। একই সাথে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে কারফিউ শিথিলের সময়সীমা। আজ ঢাকায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। আর 11টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকবে সব সরকারি বেসরকারি অফিস। কোটা আন্দোলনকে ঘিরে বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও কারফিউ জারির কারণে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে দেশে চলমান কারফিউর পঞ্চম দিনেও রাজধানীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল দেখা গেছে। শিথিলের সময় বেড়ে যাওয়ায় এবং সীমিত আকারে অফিস খোলা থাকায় বেড়েছে মানুষের চলাচল। এছাড়া সড়কে যানবাহনের চাপও বেড়েছে আগের চেয়ে। 3 দিন সাধারণ ছুটির পর আজ থেকে 4 ঘন্টার জন্য অফিস খুলেছে। অফিস পাড়ার খবর জানাতে সহকর্মী শারমিন নীরা দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নীরা, কারফিউ শিথিলের ভেতর আজ থেকে অফিস খুলেছে 4 ঘন্টার জন্য। কর্মীরা কি বলছেন? তারা কি অফিস যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন পেয়েছেন? এবারেই ঠিক কেউ কেউ বলেছেন যে পর্যাপ্ত পরিবহন পাননি। আমার একজনের সাথে যেমন কথা হচ্ছিল, তিনি মালিবাগ থেকে হেঁটেই আসলে সচিবালয়ে এসেছেন। তারপরেও লম্বা সময়, এটা তো এক ধরনের অনাকাঙ্ক্ষিত, তারা বলছেন। বসে থাকার পরে আজকে অফিসে এসছেন, কর্মস্থলে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছেন। ফারহানা, একটু বলতে চাই যে 3 দিন ছুটি ছিল, কিন্তু কারফিউর কথা যদি বলি, এই মানুষগুলি আরও আগে থেকেই খানিকটা ঘরবন্দি, কারণ শুক্রবার রাত অর্থাৎ শনিবার থেকেই কারফিউ জারি করা হয়। এরপরে আমরা দেখেছি যে প্রথমে 2 ঘন্টা বিশেষ বা জরুরি প্রয়োজনে, তারপরে 3 ঘন্টা এবং গতকালকে 4 ঘন্টা এই গ্যাপটি ছিল। এবং আজকে ঢাকার আশেপাশে গাজীপুর, বন্দরনগরী, নারায়ণগঞ্জ, নরসিংদীতে এই গ্যাপটি কিন্তু লম্বা সময়ের জন্য, অর্থাৎ 10টা থেকে 5টা পর্যন্ত মানুষ বেরোতে পারবে। এতে করেই কিন্তু এক ধরনের বার্তা দিচ্ছে সরকার যে জনজীবন স্বাভাবিক হওয়ার যে পথে, সেদিকেই আসলে যাচ্ছে। অর্থাৎ এবং আমি যদি ঢাকার আশেপাশের বাইরের সারা বাংলাদেশের চিত্র যদি তুলে ধরি, তাহলে সেই সব জায়গায় বিভাগগুলোর জন্য বিভাগীয় প্রশাসন এবং জেলাগুলির জন্য যে স্থানীয় প্রশাসন রয়েছে, জেলা প্রশাসক, তারাই আসলে সিদ্ধান্ত নেবে যে সেখানে কোন পদ্ধতিতে চলবে। তবে এই 4 ঘন্টা অফিসের আগে যখন আমরা দেখেছি যে বিদ্যুতের যখন সংকট, জ্বালানি সংকট যখন হয়েছে, তখন 8টা থেকে অফিস হয়েছে। তবে 11টা থেকে অফিস এই প্রথমবারের মতো। এটা খানিকটা নীরা, সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু আপনি অফিস পাড়ায় রয়েছেন, অফিসে আপনি ইন্টারনেট গতি কেমন দেখছেন? সেক্ষেত্রে স্বাভাবিক কার্যক্রম কতটা করতে পারছেন অফিসে এই মুহূর্তে যারা রয়েছেন? আমি ঠিক আপনার সাথে 11টায় যুক্ত হয়েছি। মানে আমি যখন যুক্ত হওয়ার কিছুক্ষণ আগে সচিবালয় থেকে আমরা ঘুরে এসেছি, এবং সেখানে যেটি দেখেছি যে যেহেতু 11টা থেকে অফিস, এখনও তারা ফুল সুইংয়ে ডেস্কে বসেননি। যখন কাজ আসলে শুরু হবে তখনই বোঝা যাবে যে ইন্টারনেটের গতি কেমন। তবে আমি যদি নিজের অভিজ্ঞতার কথা বলি, ব্রডব্যান্ড কানেকশন যাদের রয়েছে, আমরা যেমন রাত থেকেই খানিকটা সীমিত পরিসরে, যেমনটা জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন প্রতিমন্ত্রী, রাত থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই গতি, আমরা যেহেতু অনেক বেশি তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গেছি, ইন্টারনেট নির্ভর হয়ে গেছি, সুতরাং এই গতি আসলে ঠিকঠাকভাবে না এলে, যেহেতু আপনি জানেন যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, না এলে আসলে কাজ ওইভাবে ফুল সুইংয়ে চালানো সম্ভব হবে না, এমনটা মনে হচ্ছে। বাইরে একটু আমি আপনাকে বলতে চাই যে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, তারা কিন্তু সচিবালয়ে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারেনি। অর্থাৎ নিরাপত্তার চাদরেও কিন্তু জীবনযাপন স্বাভাবিক হওয়ার পথে থাকলেও নিরাপত্তার চাদরে সচিবালয়। অনেক ধন্যবাদ নীরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।